আমার বাবা রানী আমার আল্লাহর নবী অনর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আমার মা খালারা জিনারা পিছনে বসছেন পিছনে না বসে সামনে বসো কি ব্যাপার কে পিছনে তোমরা কি কিছু পেবে নাকি শোনাটো না সামনে খালি সামনে বসো আমার নিজের গ্রাম ওই জন্য আমি হাসাতে পারছি না বাবা না আজকে জীবনী শেষ করে এলাম লোক ব্রাদার ই থেকে এই রতুয়া থেকে তো ব্রাদার মুসলমান নিজের গ্রাম ওই জন্য অত হাসাতে পারছি না আর অত কানাতেও পারছি না নাহলে লটিয়ে দেবো আমি কানি আমার ইউটিউবে জীবনী শুনবেন লটিয়ে দেবো আমি কানি এই আমার মা বোনেরা ও আমার পর্দা নিশি ভগ্নিপতিরা খালারা বেটিরা মায়েরা আমার একটু সামনে চলে আসেন আপনারা কে দেখে আপনার বোঝে ওরে ভাগপতি মা খাতি যা সোহপে দিল নিজে জীবন ও দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বেলাল কি বলতেছে আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন জোরে বলুন আরো ভালো ভালো গজল রয়েছে আব্বার আরে বলবো কিন্তু বেলালের কষ্টটা শুনে নাও কান্নার ঘটনা মা সামনে এসো না গে আসবে আসবে আস্তে আস্তে আসবে আসবে এ আমার আব্বার আরে এ আমার যুবকেরা রে আমি তোমাদের মতনই আমি একটা যুবক তোমাদেরকে বলতেছি ভাই আমার রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থেকো না তোমরা চলে এসো মাহফিলে ও আমার আব্বা শোনো বেলাল কলমা ছাড়তে রাজি হয় না এত আঘাত দেয় কলমা ছাড়তে রাজি হয় না বাবা বেলালকে উঠানো হলো বেলাল তোর শরীরের দিকে কি একবার তুই দেখেছিস গিঠি গুলো ফুটে গেছে রে পাথর গুলো ফুটে গেছে কলমা ছাড় না না কলমা ছাড়বো না জীবনে কলমা ছাড়বো না বেলালকে আবার বেরাদার মুসলমান ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে কবলানো হলো বেলাল কলমা যখন ছাড়তে রাজি হলো না দেখো ইসলামে কত কষ্ট রয়েছে বদমাশ উমাইয়া নিজের বাড়ি থেকে লঙ্কা নিয়ে এলো রে গুঁড়ো ঝালগুলো নিয়ে এসে বলে ও বেলাল শুনে নাও বেলাল রে তুই কলমা ছাড়বি না এই লঙ্কা গুলো তোর এই খালি শরীরে চালাবো রে তোর এই শরীরে দিলে কত জানা করবে আচ্ছা বাবা বলো রে তোমার শরীর যদি কেটে যাই রে সেই শরীরে যদি লবণ ধোয়া হয় জ্বালা করবে কি করবে না দাদু অবশ্যই জ্বালা করবে রে আর সেই জ্বালার ওপরে আবার লঙ্কার গুঁড়ো যদি কাঁটা খায় ধোয়া যায় তুমি কাঁটা মুরগির মতো ছটপট করবে হ্যাঁ কি না বাবা বেলাল এর শরীরে যেমন দিয়েছে বেলাল কেঁপে যায় থর করে বেলাল কেঁপে যায় বেলালের কথা শুনলো না বেলাল তুই কলমা ছাড়বি না এরকম কষ্ট ধোয়ানো হবে এরকম আঘাত ধোয়ানো হবে ও বাবারা রে বেলাল শুনলো না বেলালকে আবার যেন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে নিয়ে যায় বেলালে দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়েছে রে দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে আসমানে সূর্যের দিকে চোখটাকে করে দিয়েছে যে তুমি সূর্যের দিকে তাকিয়ে থাকো আচ্ছা বাবা তোমরা বলো রে তোমরাই নিজেই বলো বাবা তোমাদের চোখকে যদি সূর্যের দিকে করা যায় তোমরা কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ পারবা 1 মিনিট তো পারবা না 2 মিনিট পারবা না 30 সেকেন্ড পারবা না বেলালকে বলে তুমি সারাটা দিন মান সূর্যের দিকে চোখ করে থাকো তোমার এটাই কষ্ট ও আমার বাবা মা বোনেরা
শুনে যাও রাত্রি বেলা রে মা আমার বেলালকে দুইটা হাতে রশ্মিটা বেঁধে দিয়ে সূর্যের দিকে চোখটা করে দিয়ে বেলালকে তাড়িয়ে তার খনিয়া দেয়। বেলালের শরীর জ্বালা করে, এইদিকে সূর্যের তাপ বাবা এত গরম রে, এত সূর্যের তাপ, সেই তাপগুলো এসে শরীরে পড়ে রে। সেই শরীরে তো লঙ্কার আঘাত দিয়েছিল, লবণ দিয়েছিল, জ্বালা করে শরীরগুলো জ্বলে যায়, জ্বলে জাগা গায়। বেলাল যেন জোরে জোরে কান দিয়ে যায়, ও ভাইয়া রে আমাকে এত কষ্ট দিতেছ, আবার আর কষ্ট সহ্য গাই না। বেলাল কেন্দে কেন্দে বলে নবীজি আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করতেছি, আপনার সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট করতেছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কলমা গ্রহণ করেছি বলে, মুসলমান হয়েছি বলে এত আমাকে আঘাত দেওয়া হয়, কেন দিয়া যায়, খান দিয়া যায়। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর, সে আবু বকর রাস্তা দিয়া চলে আসে রে, রাস্তা দিয়া আস্তে আস্তে দেখতে পাই বাবা রে কে আর এত কান্নার আওয়াজ শোনা যায়, কে এত মধুর সুরে কান্নার আওয়াজ করে গো, কে শুধু নবী নবী বলে কান্দে রে, কার জবান দ্বারা এত নবীর কথা শোনা যায়। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে এলেন, যেন দেখে বাবা একটা কালো হাবশী লোককে বাধা রয়েছে, কালো লোককে বাধা রয়েছে রে। পিছন দিক থেকে আবু বকর দেখতে পেল বাবা রে, সেই লোকটার পিঠ থেকে বাবা আমার যেন রস চুয়ে যায় বাবা, রক্তগুলো টপ 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 রসগুলো পড়ে যায়। সামনে দিকে যেমনই দেখেছে আবু বকর, এটা বাবা অন্য কোনো লোক নয় রে, এটা যেমন তেমন লোক নয় রে, এটা হলো সেই কালো হাবশী বেলাল, যেই বেলাল আমার নবীর চেহারা দেখেছিল, যেই বেলাল আমার নবীকে একবার দেখেছিল। নবীর চেহারা দেখে বেলাল কান্না করতে করতে নবীকে বলেছিল নবীজি আপনি আমাকে কলমা পড়িয়েলেন। আমার নবী বলেছিল বেলাল রে, ও বেলাল শোনা, আমি আজকে তোমাকে যদি কলমা পড়ে দিই, তোমার মালিক ভালো না, তোমার মালিক বেধর্মী, তোমার মালিক তোমাকে অত্যাচার করবে। বেলাল বলেছিল না না ইয়া রাসূলুল্লাহ, আমাকে অত্যাচার যতই করুক না কেন আমি জানের পরোয়া করি না। সেই সময় আমার নবী বলেছিল বেলাল আজকে আমি তোমাকে কলমা পড়াচ্ছি বেলাল রে, এই কলমা তুমি প্রচার করে দিও না। ও বেলাল বলো রে তুমি কি সেই বেলাল নয়? বলে হ্যাঁ হ্যাঁ আবু বকর আমি সেই বেলাল। বলেছিল বেলাল তুমি যখন আমার নবীর কাছে কলমা পড়ো রে, আমার নবী তো তোমাকে বলেছিল কলমার প্রচার করে দিও না, তুমি মুসলমান হয়েছো এই কথা বলে দিও না, তুমি কিসের জন্য এই কথার প্রচার করে দিলা? সেই সময় বলেছিল আবু বকর আমার নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, আমার নবী কলমা আমার পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, আমার নবী মুস্তাফার মহব্বত আমার ঢুলে ঢুকে গেছে। আমাকে যতই আঘাত দিক না কেন আমি নবীর কলমা ছাড়তে রাজি হব না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুম্বাই থেকে 10,700 টাকা নগদ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দোয়া করতে বলেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুবানা ওয়াল জানাবারিক সাল্লিম। সালাতুন সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দারা বোম্বাই আল্লাহ কাজকর্ম করতে গিয়েছে, সেইখান থেকে আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে বানাবার জন্য আল্লাহ 10,700 টাকা দিয়েছে। আল্লাহ গো যারা যেই মনে উদ্দেশ্য দানখানি করেছে তাদের মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তার বাবা মা কেউ যদি অসুস্থ থাকে অসুস্থ দূর করে দাও, তাদের বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলতে বরকত দাও ও রব্বুল আলামিন। আর আমার ভাইরা 100 500 1000 2000 করে দিয়েছে, দুয়ার দরখাস্ত করেছিল, যেই মনে উদ্দেশ্য দানখানি দিয়েছে মনে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুবহান বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলে
নবীর দেশে চলো না, জোরে বলুন। নবীর দেশ যেতে চাই কি চাই না? আর হ্যাঁ ও কিছু বলুন না, টাকা পয়সা নাই। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। আমরা মদিনা যেতে চাই, কিন্তু টাকা পয়সা আমাদের কাছে নাই, কিন্তু মনে বড় আশা আছে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, এরে জল একটু সরো, টাকা পয়সা নাই যে আমার, টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে বাফদের আমার। ও গো চণ্ডী তোলা বাসের দুয়া কবল কর গো রাব্বানা, স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা। পয়সা করে নাই যে আমার, আশা জেগেছে ভাইদের আমার। ও গে গ্রাম বাসির দুয়া কবল কর গো রাব্বানা। আহা স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা। গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখে সবাই মদিনা। জোরে বলুন। আল্লাহর ঘরে কাবা তওয়াফ করতে চাই কি চাই না? নারী তাকবীর। শামিরুল হক ভাই আমার 500 টাকা দিয়েছিলেন। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না? হা হা কখন যাব ওই যে সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখে সোনার মদিনা। কি গো বেলাল বলো রে, ও বেলাল বলে দাও, এই অবস্থা তোমার কে করে দিয়েছে? এই অবস্থা তোমার কে করেছে? বলে আবু বকর, আমার মালিক উমাইয়া আমাকে বলেছিল কলমা ছাড়তে, আমি কলমা ছাড়তে রাজি হই নাই বলে আমাকে এরকম করে মেরে মেরে আমার শরীরকে আঘাত করে দিয়েছে। বলল শোনো শোনো গো, ও শুনে আর তোমাকে উমাইয়ার কাছে রাখবো না, এবার আমি তোমাকে নিয়ে চলে যাব রাসূলুল্লাহর কাছে। কোথায় নিয়ে যাবে? কোথায়? রাসূলুল্লাহর কাছে নিয়ে চলে যাব। আব্বারা রে, ও আমার সোনা টুকরা বাবা মায়েরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা, নবীর প্রিয় সাহাবী যার নাম হলো আবু বকর, সেই আবু বকর চলে গেলেন দয়ান নবীর কাছে। আবু বকর যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। ও আবু বকর বলে, কি হয়েছে আবু বকর? তোমার মনটা কিসের জন্য খারাপ খারাপ লাগতেছে? তোমার মনটা কেন এরকম এরকম লাগতেছে আবু বকর? তুমি কিসের জন্য এরকম করে রয়েছো? বলে দয়ার নবীজি, মায়ার নবীজি, আমার মনের জন্য খারাপ রয়েছে। কিসের জন্য তুমি খুলে বলো। নবী গো, আপনি যে হাবশী বিলালকে কলমা পড়িয়েছিলেন, কালো হাবশী বিলালকে কি কলমা পড়িয়েছিলেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি কলমা পড়িয়েছিলাম। নবী গো, সেই বেলালকে তো আপনি বলেছিলেন, বেলাল রে তুমি কলমার প্রচার করে দিও না, এই কলমার কথা তুমি বলে দিও না। দয়ার নবী কলমার প্রচার বেলাল করে দিয়েছে। বেলালকে এত মারা মেরেছে, বেলালের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, বেলালের রক্ত রক্ত করে দিয়েছে। বেলালকে এত মারা মেরেছে, বেলালের হাড্ডিগুলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী বলে আবু বকর তাহলে কি করা হবে বলো বলো।
বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বেলালকে আর রাখবো না, নবী আপনার ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে, ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করেছে, মুসলমান হওয়ার জন্য বেলাল এত যদি কষ্ট করতে পারে আমরা মুসলমান কেন পারবো না? আগেকার আওয়াজটা আমার কানে দাও না, ওটা আওয়াজ বাজছে আমার কানে দাও। হে বাবা রে আমার, ঠিক আছে এবার রাখো, এটা এটা তখন চাচু না। এ আমার বাবা রে শুনে যাও মা বোনেরা, আবু বকরকে বললেন যাও 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 যাও, কি নাম? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা মাসুম নামে 500 টাকা দিয়েছে দান। আবু বকর যাও 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 বেলালকে তুমি খরিদ করে নিয়ে এসো। কত সুন্দর আওয়াজ, এই আওয়াজটা চাইছিলাম বাবা আমার। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। বেলাল ও মাইয়া বলো রে তুমি কত টাকা নেবে, কত দিরহাম নেবে? একে আমরা সওদা করে খরিদ করে নিয়ে চলে যাব। টাকার বিনিময়ে দিয়ে দিলেন বাবা। বেলালকে নিয়ে চলে এলেন যুবক, বেলালকে নিয়ে এসে ব্রাদার মুসলমান গোসল করালো, নতুন কাপড় পরালো, আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করালো। বেলাল কান্দে যায় নবীজি গি মোমায় আমার নবী বলে বেলাল আমি তো বলেছিলাম, বলে নবী গো আপনার মোহাম্মদ আমার দিলে এত ঢুকেছিল, আপনার ভালোবাসা আমার দিলে এত ঢুকেছিল, আমাকে যতই আঘাত দিয়েছিল কেন আমি আপনার কলমা ছাড়তে রাজি হই না, ছাড়তে রাজি হই না। বাবা লম্বা ঘটনা, লম্বা জীবনী বাবারে আমি সংক্ষিপ্ত আকারে মারতেছি। ইমাম হাসান হুসেনের বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবন কাহিনী 5 দিন 7 দিন ধরে করি, কিন্তু বাবা টাইম অল্প রয়েছে, আমি শুধু বেলালের কষ্টর ঘটনাটা নিয়ে যাই বাবা। বেলাল আমার নবী মুস্তাফার সঙ্গে থাকতে লাগে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকতে লাগে। আমার আপনার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলে বেলাল আর তোমাকে কিছু করতে হবে না, আমি দয়ার নবী বলতেছি বেলাল আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। এলিয়েছো না টাকা कि आसो तो भेषे हजरते बेलालेर मधुर आजान, जोरे बोलुन। मस्जिदेर मुआज्जिमेरा आजान देয় না, नामाज पढ़ाय आजान देয়। आसो तो भेषे আমার নবী বলে দিলেন মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতা, জোরে বলুন। আজকাল আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, হ্যাঁ কি না? আর আমরা যদি সেই জামানায় জন্ম হতাম আমার নবীর পিছনে নামাজ পড়তাম তো আমাদের ভাগ্য চেঞ্জ হতো, জোরে বলুন। আসো তো ভেসে হযরতে শাহিন রেজা 500, আরেকজন ভাই 600 দিয়েছে, একজন ভাই 500 যাও। আসো তো ভেসে রফিকুল মাস্টার 500, নারে তাকবীর নারে সালাত, রফিকুল মাস্টার সাহেব 500 দিয়েছে দেন। আসো তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযান ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে বলুন। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ইয়া রাসূলুল্লাহ দুই চোখেতে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন
কেমন হতো জোরে বলুন, একটু জোরে বলুন। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। কার বিয়ে দিয়ে আপনার মুজিবুর নামে নাকি? মুজিবুর নামে 500 টাকা দান করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবী মুস্তাফা সেই সময় ছিলেন, আমরা যদি নবী মুস্তাফার সময় যদি থাকতাম কত ভালো লাগতো। তাই জন্য কবি কত সুন্দর বলে, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ। বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুই চোখেতে নবীজি পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জোরে বলুন। বাবারে অন্য জায়গায় আস্তে আস্তে জীবনগুলো আজকে তাড়াতাড়ি ছাড়ছি। আব্বা আমার বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আমার নবী যেখানে যায় বেলাল সেইখানে যায়, জোরে বলুন। যারা নবীর প্রেমিক হবেন তারাই বুঝতে পারবেন, হ্যাঁ কি না? যারা নবীর প্রেমিক তারাই বুঝতে পারবেন যে নবী নাম বললে কত মজা পাওয়া যায়। তো বেরাদার মুসলমান, নবী আমার যেখানে যায় বেলাল সেইখানে যায়, নবী আমার যেখানে যায় বেলাল সেইখানে যায়। একদিনকার ঘটনা শুনে নাও রে বাবা, আমার জীবনী আজ্ঞা দিলাম আব্বা রানী আমার। হযরতে বেলাল নবীর সঙ্গে সব সময় থাকে। আমার আপনার দয়া নবী যেখানে যাই বেলাল সেইখানে যাই। যুবক বারবার 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 করে বলতেছি নবীর প্রেমিক হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান রে। বেলাল একদিন নিজের বাড়িতে রয়েছে, একদিন নিজের রাত্রে বেলা রয়েছেন। আমার নবী মুস্তাফার ওয়াফাতের টাইম হয়ে গেল, ইন্তিকালের টাইম হয়ে গেল। আজরাইল এসে বেরাদার মুসলমান আমার নবী মুস্তাফার রূহ নিয়ে চলে গেল রে। মদিনার লোকের আসেন গেল। আব্বা এবার দেখো কান্নার জীবনী কাকে বলে রে। কান্না কত আসবে একবার মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা, কত কষ্ট দেখো বাবার। আরে আমার নবী মুস্তাফা যখন ওয়াফাত হয়ে গেল বাবা আমার, শফিকুল আলম বাড়ি বুধিয়া, নারে তাকবীর। শফিকুল আলম সাহেব বুধিয়া থেকে 2000 টাকা দিয়েছে দান, 1000 নগদ 1000 বাকি। হ্যাঁ লিখলেন, ও দোকানে লিখেন। ও মা বোনেরা শোনো, ও আব্বারা শোনো রে, আমরা নবীর প্রেমিক হতে পারি না। দেখো দেখো দেখো, আমার নবী মুস্তাফা যখন ওয়াফাত হয়ে গেল, কে জানে মদিনার গলি গলি পড়ে বেড়াতে লাগলো রে। নবী না নবী গে না কে যেন মদিনার গলি গলি পড়ে বেড়াই রে। আমার নবী পর্দা হয়ে গেছে রে, আমার নবী আর যেন দুনিয়ায় নাই। যেই বেলাল সব সময় নবীর সঙ্গে থাকতো, যেই বেলাল সব সময় নবীর সঙ্গে দিন রাত কাটাতো রে, সেই বেলালের কানে যেন খবরটা চলে গেছে। আব্বার আরে আমার, আপনারা একটু বসে যান। সেই বেলালের কানে খবরটা চলে গেছে, আমার নবী পর্দা হয়ে গেছে, আমার নবী আর দুনিয়ায় নাই। বেলাল আর যেন থাকলো না ঘরের মধ্যে।
বেলাল দৌড়াতে দৌড়াতে বাবারে মদিনার গলি 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 দৌড়িয়ে বেড়াই আর বেলাল কান্দিয়া যায় বেলাল কান্দে আর পাগলের মতো ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে মদিনার লোকেরা বলল বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলগিরি করতেছো কিসের জন্য তুমি দৌড়াদৌড়ি করতেছো রে বেলাল বেলাল কেন্দে কেন্দে বলে মদিনাবাসী কে যেন বললো আমার নবী দুনিয়াতে নাই কে যেন বললো আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে মদিনার লোকেরা বলল বেলাল গো হ্যাঁ হ্যাঁ আমার নবী দুনিয়া ছেড়ে দিয়েছে যেমনই বেলাল শুনেছি আমার নবী নাই বেলাল আরো যেন পাগল পাড়া হইয়া ঝরঝর 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 করে দুই চোখের পানি ফেলতে 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 বেলাল পাগলের মতো করে রে নবীর সাহাবী আবু বকর আসার পরে বলে বেলাল তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি ছুটাছুটি করতেছো তুমি কি জানো না রে বেলাল কি হয়েছে বলো আমার নবী নাই 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 ও আবু বকর সত্যি কথা বলল হ্যাঁ আমার নবী দুনিয়াতে নাই যেমন এই কথা বলেছে বেলাল যেন এত পাগল হয়ে গেল নবীর প্রেমে বেলাল এত জজন নয়নে দুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলতেছে আর বেলাল কেন্দে কেন্দে বলে আবু বকর আমার নবী যখন মদিনায় নাই তাহলে আমি আর মদিনায় থাকবো না বলে কেমন কথা বলতেছো বলে আমার নবী যেখানে থাকবে না আমি বেলাল থাকবো না বেলাল দৌড়াতে দৌড়াতে বাবা আমার মদিনা ছেড়ে চলে যায় সমস্ত লোকেরা ডেকে বলে বেলাল তুমি যে মদিনা ছেড়ে চলে যাবা আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছিল আমার নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিম বানিয়েছে তুমি আজান দিলে ফজরের নামাজ হয় তুমি আজান দিলে সকাল হয় রে বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবা কে আজান দিবে তোমার আজান শোনার জন্য রে বেলাল ছোট ছোট বাচ্চারা সকাল বেলা ঘুমাতো ছোট ছোট বাচ্চারা রাত্রি বেলা উঠে যেত ছোট ছোট বাচ্চারা তোমার আজান শোনার জন্য পাগল হয়ে যেত ফজরে ছোট ছোট বাচ্চারা ঘুমাতো না রে বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবা আমাদের বাচ্চারাকে কি কথা বলবো ও বেলাল বলো রে তুমি যখন সন্ধ্যায় আজান দিতা ছোট ছোট বাচ্চারা এসে আমাদের সিনায় লেগে যেত মা বেলালের একবার মধুর আজান শুনবো বা বেলাল কেমন করে আজান দেয় মা একবার শুনবো বেলাল তুমি এখন মদিনা ছেড়ে চলে যাবে এখন বাচ্চারাকে কি বলবো বেলাল গ্রামের কথা শুনলো না মদিনা ছেড়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় আবু বকর ডেকে বলে বেলাল তুমি কি সত্যি সত্যি মদিনা ছেড়ে চলে যাচ্ছ বেলাল কেন্দে কেন্দে দুই চোখের পানি ফেলতে ফেলতে বলে হ্যাঁ গো আমি আর মদিনায় থাকবো না বলে বেলাল কিসের জন্য মদিনায় থাকবে না বলে আমি আজান যখন দিতাম আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে থাকতো এখন আমি আজান দিব আমার নবীকে দেখতে পাবো না আমি চলে যাই বেলাল দামেস্কে সিরিয়া দামেস্কে চলে যাবে আবু বকর বলতে লাগলো বেলাল তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি রে তুমি কি একাই আমার নবীকে মহব্বত করো আমরা কি করি না সেই সময় বলেছিল আবু বকর জানো না আবু বকর সেই নবীকে পাওয়ার জন্য আমি বেলাল রে কত ব্যাতের আঘাত সহ্য করলাম ওই নবীকে পাওয়ার জন্য রে আমি কত গরম পানির আঘাত সহ্য করলাম ওই রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমি কত লঙ্কা লবণে আঘাত সহ্য করলাম ওই নবীকে পাওয়ার জন্য আমাকে মরুভূমিতে ছেঁচড়ানো হলো আমি নবীর কলবা ছাড়লাম না আমি বেলাল কেমন করে থাকবো রে তোমাদের ভালোবাসা একটু আলাদা আমার ভালোবাসা একটু আলাদা বেলাল দৌড়াতে দৌড়াতে দামেস্কের শহরে চলে গেল রে বাবা রে বেলালের এত ভালোবাসা ছিল নবীর সঙ্গে নবীকে বেলাল এত ভালোবেসেছিল বেলাল চলে গেছে সেইখানে যে বেলালের ঘুম আসে না রে বাবা সেইখানে বেলালের যে শান্তি আসে না সেইখানে গেছে বেলালের ঘুম আসে না শান্তি আসে না বেলাল ঘুমাতে যায় আমার নবীর কথা মনে পড়ে যায় বেলাল যেমনই কোনো জায়গা যায় আমার নবীর কথা মনে পড়ে যায় বেলাল যেমনই শুতে গিয়েছে আমার নবীর কথা মনে পড়ে গেছে গো আমার নবী এই সময় আমার সঙ্গে থাকতো আমার নবীর সঙ্গে আমি এই সময় থাকতাম আমার নবী আরাম করতেন আমি নবীর পাশে বসে থাকতাম বেলাল রাত্রে বেলা জেগে যায় রে বাবা এই করতে করতে কয়েকদিন চলে গেল বেলাল
বেলাল শুধু কান্দে, দুই চোখের পানি ফেলতে ফেলতে বেলালের শরীরগুলো কেমন কেমন হয়ে গেছে। নবীর সাহাবী বেলাল একদিন বাবা বিছানাতে শুয়ে রয়েছে, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা ওয়া সহায় সাহারা কামলিওয়ালা নবী আমার। নারে তাকবীর, নারে সালাত। আইনুল সাহেব দিয়েছেন 1500 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই আমার বাবা রানী, আমার সোনা মানিকের রানী, আমার বেলাল রাত্রে শুয়ে আছে, আমার আপনার দয়া নবী গি আমার আপনার রহমাতুল লিল আলামিন নবী বেলালকে রাত্রে স্বপ্নই দেখায় দেয়, কি রে বেলাল, ও বেলাল তুমি আমাকে কেমন ভালোবাসো রে বেলাল, তুমি আমাকে মদিনা ছেড়ে চলে গেলা, আমাকে মদিনায় একাই একাই রেখে চলে গেলা রে বেলাল, আমার কথা কি তোমার মনে পড়ে না গো, আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল, আমাকে কি তোমার দেখার ইচ্ছা করে না রে বেলাল, আমি যেমনই পর্দা হয়ে গেছি তুমি চলে গেলা। নবীর আশিক নারে তাকবীর। কই কই আসুক না, কই বার হয়ে যায়। ও আমার বাবা রে, বেলাল রাত্রে বেলা শুয়ে আছে, স্বপ্ন দেখতে পেল। বেলাল নিজের শরীরের দিকে দেখলো না, মালের দিকে দেখলো না, ধনের দিকে দেখলো না, অট্টালিকার দিকে দেখলো না, কিছুর দিকে দেখলো না রে বাবা। বেলাল সঙ্গে সঙ্গে মদিনা ছেড়ে চলে গেল। নারে তাকবীর, নারে সালাত। আমার আব্বা দিল 500 টাকা দান, আমার বাপ এটা আব্বা। এই আমার বাবার রে, নারে তাকবীর, নারে সালাত। বানিজুদ্দিন সাহেব দিয়েছেন 1000 টাকা দান চণ্ডীতলা। বেলাল নিজের শরীরের দিকে কাপড়ের দিকে দেখলেন না, বেলাল দৌড়াতে দৌড়াতে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা দেখে নিয়েছে বেলালকে। সেই সময় বলতে লাগলো, কি রে বেলাল, ও বেলাল তুমি আবার ফিরে এসেছো রে বেলাল, নবী মুস্তাফার মুআজ্জম ফিরে এসেছে। মায়ের কাছে চলে গেল, মা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার রাইখা দিগির ওয়াসিম 500 টাকা দান, এমদাদুল 500, আব্দুল মালিক হাজী সাহেব 1000। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাজী সাহেবদের ব্যাপারে তাহলে একটা ছন্দ মেরে দিই। গ্রামের লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুলে করেছি মাফে করে দাও, যাব আমি মদিনা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের বক্তা চলে আসবে। যাক ব্রাদার মুসলমান, আমি আপনাদের এই গ্রামেরই ছেলে। বাইরে কিন্তু ব্রাদার আমি প্রচুর চলতেছি, কিন্তু আপনাদের গ্রামের ছেলে যতই। তো বাইরে থেকে আমন্ত্রণ বক্তা চলে আসছে, হযরত আল্লামা মাওলানা তাজিমুল ইসলাম কাদরি সাহেব, উত্তর দিনাজপুর। তারও কণ্ঠ ভালো আছে, শোনাবে মাশাআল্লাহ। তারপরে ইন্টারন্যাশনাল বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি নঈমুদ্দিন বুলেট সাহেব, আমাদের পশ্চিম বাঙ্গালের 1 নম্বরে যিনি, ঠিক কি না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হুজুর আসবে, আপনারা সবাই বসে থাকেন। হুজুর চলে আসছে, তাজিমুল ইসলাম সাহেব চলে আসছে। আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যাক ব্রাদার মুসলমান, এতক্ষণ জীবন কাহিনী, জীবনী তো পরে যাবে ভাত খেতে।
এতক্ষণ তো জীবন কাহিনী শোনালাম বাবা, তো আসুন মা বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে এক ছন্দ বাংলা একটা গজল পড়বো, তারপরে আমি নিজের বক্তব্য শেষ করে দেবো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। জোরে বলো না জি, হাত এরকম করে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর, নারে রিসালাত। শহীদুর রহমান সাহেব 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মায়ের ব্যাপারে একটা গজল পড়বো, তারপরে শেষ করব। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। জোরে বলুন। আপনি বলছেন হুজুর আমায় 1 লাখ 10 লাখ 20 লাখ টাকার মালিক, আমার মায়ের এক ফোঁটা দুধের দাম কত? আমি 10 লাখ 20 লাখ টাকা দিলে সোজ হয়ে যাবে? হবে? জুতা জুতি বানিয়ে দাও, পায়ের মোজা জুতি বানিয়ে দাও, তাও দুধের ঋণ সোজ হবে? 10 লাখ 20 লাখ টাকা যদি মাকে দিয়ে দাও, তাও দুধের ঋণ সোজ হবে? কোনো মতনই হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াপতি দরদিনে মা মায়া আমার, দয়াপতি দরদিনে মা। মাকে যারা ভালোবাসে, আমি ভালোবাসি, আমি বেশি গজলটা সব স্টেটে বলি। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। মুজাবা নাইয়া দিগিলে কগবসত হবে না, দয়াবতী দরদিনে মা মায়া আমার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন। হা হা ছেলে যখন কেরালা যায়, মায়ের কলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। অগ ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে জানা হারাই, ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়। ওরে একটি ছেলের দাই কত মাঝে জীবন দেয়, সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা দিও না। এমন দহর দিভবে কেউ তো হবে না, দয়াপতি দরদিনে মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। জুতা বানাইয়া দিগিলে কবসত হবে না, দয়াপতি দরদিনে মা মায়া আমার, দয়াপতি দরদিনে মা। জোরে বলুন। বাবারে বলার উদ্দেশ্য এটাই, সবাই বাবা মাকে বেশি করে ভালো বাসবেন। হুজুর আসবে তাই বলবে। এই আমার বাবারা, সোনামানি কেরানি আমার, নবীর সাহাবী বেলাল যেমনই মদিনাতে হাজির, ছোট ছোট বাচ্চারা দেখে নিয়েছে মাকে, যে বলল মা গো
কি হয়েছে বেটা বলো। মা নবীর সাহাবী যেই বেলাল আজান দিত, যেই বেলালের আজান শোনার জন্য পাগল ছিলাম মা, সেই বেলাল এসেছে মা। একবার চলো চলো মা গো, ও আব্বা একবার চলো, বেলালকে শুধু আজান দিতে বলি। বাবারা আমার, মা বোনেরা রে, সবাই গ্রামবাসী একত্রিত হইয়া চলে গেল বেলালের কাছে। ও বেলাল শোনো, আমার নবী যখন ছিল বেলাল রে, তুমি কত সুন্দর করে আজান দিতা বেলাল, এখন একবার তুমি আজান দাও রে বেলাল। ছোট ছোট বাচ্চারা রিকোয়েস্ট করতে লাগলো, বেলাল তুমি একবার মধুর সুরে আজান দাও। সেই সময় নবীর সাহাবী বেলাল বলল, শুনে নাও তোমরা, শুনে নাও শুনে নাও, আমি আজান দিতে পারবো না, আমি আজান দেব না। বলে কেন গো, আজান কেন দেবে না গা? বলে এই জন্য আজান দেব না, আমি যখন আজান দিই আল্লাহু আকবার বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমনই বলতে যাই আমি আমার নবীকে দেখতে পেতাম, এখন আমি বলবো রে আমার নবীকে দেখতে পাবো না, আমি বেলাল আর আজান দেব না, আমি বেলাল আজান দিতে পারবো না। বাবার আরে আমার, ও আমার সোনা মানিকের আরে, বেলাল আজান দিল না, আবার অন্য অন্য লোক চলে আসে, বেলাল আজানকে দিতে বলে, বেলাল কোনো মতনই আজান দেয় না। শেষের সময় দুইজন সাহাবী চলে এলো বেলালের কাছে। ও বেলাল শোনো গো, তুমি একবার মধুর সুরে আজান দাও, তোমার আজান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা কান্না করে, তোমার আজান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা পাগল রয়েছে রে বেলাল, তুমি শুধু একবার মধুর সুরে আজান দাও। না না আবু বকর, আমি আজান দিতে পারবো না, পারবো না, পারবো না। এই বলতে বলতে ব্রাদার মুসলমান আমার, তারা একসঙ্গে মিটিং করলো। শুনো, আমরা বলতেছি বেলাল আজান দেবে না, আমরা বলছি বেলাল কোনো মতনই আজান দেবে না। দুইজন যদি বেলালকে বলে দেয়, বেলাল তাদের কথা অমান্য করতে পারবে না। আমরা বলছি বেলাল আজান দেয় না, দুইজনের কথা বেলাল অমান্য করতে পারবে না। সেই দুইজনকে বাবারে আমার, মা ফাতেমার বেটা হযরতে শেরে খোদা মাওলা আলীর বেটা ইমাম হাসান হোসেন নওয়াজ, ইমাম বিশ্ব নবী মুস্তাফার নওয়াজ, ইমামে হাসান হোসেন তাদের নাম বাবারে। চলে গেলেন সাহাবা ইকরামেরা, ও নবীর নওয়াজ, ও নবীর নাতি, শুনে নাও শুনে নাও গো, আমরা বেলালকে আজান দিতে বলি, বেলাল কোনো মতনই আজান দেয় না, আমরা আজান দিতে বলি গো নবীর নাতিরা, বেলাল কোনো মতনই আজান দেয় না। একবার চলুন চলুন চলুন, আপনাদের কথা অমান্য করতে পারবে না, তারা হলো ইমাম হাসান ও হোসেন। জোরে বলুন। ইমাম হাসান হোসেনকে নিয়ে চলে এলো। কেন যে বাবারে, সবারই কথা বেলাল কাটতে পারবে, কিন্তু নবীর নাতির কথা কাটতে পারবে না। এক ভাই ছিলেন নবী মুস্তাফার এই দিকটা, এক ভাই ছিল নিচুটা, বাবা আমার নবীর মতো দেখতে। আব্বারা গো, ইমাম হাসনাইন কারমাইন এলেন বাবা আমার, আসার পরে বলল বেলাল, তোমার বাবার নামে 500 টাকা দিয়েছে, বোন আমার বাবার নামে আর দাও, চট চলে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাদি 500 টাকা দিয়েছে। ব্রাদার মুসলমান, লক্ষ্মী ভান্ডারে টাকাগুলা দিয়ে পাঠাও, এগুলা হবে না, 1 মাসের ভান্ডারে দিয়ে পাঠাও। হ্যাঁ, গাজালটা বলবো, মাইক মাধ্যমে ভাইকে চিল্লে যত গজলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বাবারে ভান্ডারে গজলটা বলতেছি, কিন্তু বাবা সস করে দি। ও বেলাল শুনে নাও,
আমরা নবীর নাতি, আমরা নবীর নওয়াসা বলতেছি, তুমি আজান দিয়া দাও। তাদের কথা অমান্য করলো। বেলাল ইমাম হাসান হুসেনের কথা অমান্য করতে পারলেন না, মিনারায় উঠে গেল, আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল। যেমনই বাবারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাবে, বেলাল সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাজিমুল ইসলাম সাহেব, হযরত আল্লামা মাওলানা তাজিমুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। রকেট বক্তা চলে আসছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উত্তর দিনাজপুরের মধ্যে এখন ভাইরাল চলতেছে হুজুর তাজিমুল ইসলাম সাহেব। তো উনি চলে এসেছেন, রকেটের মতো শোনাবে বেরাদার মুসলমান, খুব সুন্দর কণ্ঠ। আপনার কেউ উঠবেন না। আজ রাস্তার ভাই, ওর রাস্তাতে কি করছে? ওরা সিভিল পুলিশ নাকি ওরাই? এই ভাই, তোমরা বসো, হুজুর চলে এসেছে, বিয়াদবি হয়ে যাবে ভাই। আমি তোমার নিজের গ্রামের ছেলে হয়ে আমি বলছি, তোমরা চলে এসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়েছে 500 টাকা দান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তাজিমুল ইসলাম সাহেব। আরেকজন খালা আমার 500 টাকা দিয়েছে দান। বোন আমার দিয়েছে 200 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, এ মা, এ খালা, জায়গা কি রেজিস্ট্রি করে রেখেছো নাকি? এদিকে এদিকে হও, আচ্ছা, এই জায়গা দাও, সামনে আসো আগে। যাক হুজুর, আমি শেষ করে দিই, তারপরে সালাত পড়ে দিই। তো যাক ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার কাছে আর টাইম নাই। একটা ট্রেন যখন এসে দাঁড়ায়, আবার ট্রেনটা হরেন মারে, পিছন থেকে ট্রেন আসছে, ওই জন্য হুজুর চলে এসেছে, এবার আমাকে জালসা শেষ করতে হবে। তো আসুন, লক্ষ্মী ভান্ডারের গজলটা বলতে বলেছে, বলবো? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদি দিগিলাম, আওয়াজটা দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হল ভাবিরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হল মা বোনেরা আমার। প্রথম মাসের শুরুর দিকে, প্রথম মাসের শুরুর দিকে দেখবেন মেসেজ ঢুকবে। মেসেজ ঢুকলে ওরা খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে মেসেজ সবাইকে দেখাবে, হ্যাঁ কি না? ওরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায়, দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। এখান থেকে শেষ, কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা ফেরাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।